Hey everyone, আমি নাবিদ ফ্রম নাবিদ ইন মোশন। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব। ধরেন আপনি বিশাল টাকা খরচ করে রাত জেগে কোডিং করে একটা ফাটাফাটি আপনি এআই মডেল বানালেন, দেন ল্যাবে টেস্ট করলেন একদম 99% অ্যাকুরেসি। আপনি তো লাইক খুশিতে আটখানা হয়ে যাবেন, রাইট? যে এইবার মার্কেটে নামলেই হতো কেল্লা ফতে, এরকম টাইপের একটা ফিলিং আপনার ভিতরে আসবে, রাইট? কিন্তু দ্য মোমেন্ট আপনি এটা লাইভ করলেন, দেখলেন আপনার অ্যাপ স্লো হয়ে গেল, ইউজাররা গালি দিচ্ছে, বাংলাদেশে তো আরও গালিটা বেশি পড়বে। আর আপনার ওই স্মার্ট এআই আসলে উল্টাপাল্টা রেজাল্ট দিচ্ছে। ওকে, এখন এটা পিছনে কারণটা কি? এটাও একটা বড় একটা প্রশ্ন, রাইট? কারণ আপনি শুধু মডেল নিয়ে পড়েছিলেন, সিস্টেম ডিজাইন নিয়ে আপনি এক ফোঁটাও ভাবেন নাই। এটা কিন্তু অনেক হয়, অনেক অনেক স্টার্ট আপেও কিন্তু এই সমস্যাগুলো হয়, তারা ধাক্কা খেয়ে শিখে এগুলো, রাইট? সো 2026 সালে এই যে আপনার এআই এর যে একটা যুগ এখন তৈরি হয়ে গিয়েছে, রাইট? সো এই যুগে আপনাদের টিকে থাকার জন্য শুধু আপনাদের কোড জানলে কিন্তু হবে না, আপনাদেরকে হতে হবে এআই আর্কিটেক্ট। আজকে আমরা আড্ডা দিব সেই ইম্পর্টেন্ট কিছু স্টেপ ফ্রেমওয়ার্ক নিয়ে, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে, যেটা দিয়ে আপনার গুগল, নেটফ্লিক্সের মতো বড় বড় কোম্পানি তাদের সিস্টেম ডিজাইন করে আসছে। সো চলেন আমরা লজিক্যালি সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমি আসি সবার স্টেপ ওয়ান। আমি যদি বলি সবার ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টটা বোঝা আর কি। সো আমরা হুট করে বলি একটা চ্যাটবোর্ড বানাবো। আরে ভাই, লাইক চ্যাটবোর্ডটা কার জন্য এটাও তো বুঝতে হবে, রাইট? লাইক 1000 ইউজারের জন্য, নাকি এটা আপনার 10 কোটি ইউজারের জন্য, নাকি এটা জাস্ট একটা ইউনি প্রজেক্ট ফর 100 পার্টিসিপেন্টস? সো এটা কি লাইক সেকেন্ডের মধ্যে উত্তর দিবে, নাকি আপনার 1 মিনিট নিলেও ইটস ওকে? সো এই ডিটেলসগুলা আপনারা যদি না জানেন, আপনার ডিজাইন কিন্তু শুরুতেই ভুল। আপনারা এক গাদা কোড করবেন, দেন দেখবেন যে আসলে যেই পারপোসে আপনি কোড করেছেন এগুলো সব বৃথা। তার মানে স্টেপ ওয়ান বলতে বলতে কিন্তু আমার মাথায় এখন স্টেপ টু এসে যাচ্ছে। কি সেটা হচ্ছে আপনার এই যে আপনার যে প্রবলেমটাতে পড়ছেন, সেই প্রবলেমটাকে আপনারা ভালো মতো ফ্রেম করা। মানে এটাকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আপনি যদি কনভার্ট করতে পারেন, ইট উইল বি মাচ বেটার। সো এটা কি চিন্তা করে দেখেন, লাইক আপনার যদি চিন্তা করে দেখেন, ফর এক্সাম্পল ক্লাসিফিকেশনের কথা আসতে পারে, অথবা র্যাঙ্কিংয়ের কথা আসতে পারে, অথবা জেনারেটিভের কথা আসতে পারে, রাইট? সো এই জায়গাটায় আমরা সায়েন্টিস্টদের মতো চিন্তা করবো এখন। ওকে, সো কোনো কুল একটা মডেল চুজ করার আগে আমাদেরকে ফার্স্টে ডিসাইড করতে হবে আমরা আউটপুটটা আসলে কি চাচ্ছি, হোয়াট উইল বি আওয়ার এক্সপেকটেশন, রাইট? সো এবার আমি আসি স্টেপ টু তো গেল, রাইট? আমরা স্টেপ টু নিয়ে বুঝলাম, স্টেপ ওয়ানও হলো। স্টেপ থ্রিতে আমরা তখন করবোটা কি বেসিক ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে আমরা প্রিপারেশন অফ ডেটা অবভিয়াসলি। সো ফর এক্সাম্পল আমি যদি ডেটা প্রিপারেশনের কথা বলি, লেটসে দুইটা কমন কনসেপ্ট আছে, একটা হলো আপনার গার্বেজ ইন আর একটা হলো গার্বেজ আউট, রাইট? সো আপনি যদি পচা ডেটা নিয়ে মডেল ট্রেন করেন, তাহলে আপনার রেজাল্টও কিন্তু খুবই আগলি আসবে, রাইট? কিন্তু এখানে আসল খেলাটা হলো আপনার ডেটা যে পাইপলাইনটা আছে। সো ডেটা কোথা থেকে আসবে, কিভাবে ইট উইল বি ক্লিনড, কীভাবে এটা কীভাবে আর কি পুরো প্রসেসটা আপনার অটোমেটেড হবে, এটাও কিন্তু আপনাদের দেখা বিষয়, রাইট? সো মজার ব্যাপার যেটা হলো যে পুরা সিস্টেমের মধ্যে মডেলের গুরুত্ব মাত্র 5%, আর বাকি 95% হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার। আর আমরা ডিসাইড করব যে বড় কোনো এলএলএম নিব, নাকি লেটসে আমরা কোনো ছোট কোনো মডেল নিব, রাইট? লাইক স্পেশালাইজড মডেল, যেটা দিয়ে কাজ চালালেও আমাদের কি টাকা পয়সা কম লাগবে, ফাস্ট হবে, রাইট? সো এই জিনিসগুলো এসেছে। সো আমাদের স্টেপ 1 2 3 4 চলে গেল, রাইট? স্টেপ 5 আমি যদি আসি, এটা হলো আপনার হাই লেভেল ডিজাইন। দ্যাট মিনস সোজা বাংলায় আমি যদি বলি, রান্নাঘর আর ডাইনিং টেবিলের মধ্যে যে কানেকশনটা, মানে আপনার ট্রেনিং পাইপলাইন আর সার্ভিং যেই পাইপলাইনটা আছে, সেটা কিভাবে, হাউ দে উইল বি কানেক্টেড উইথ ইচ আদার, রাইট? এই কমিউনিকেশনটা আপনার বিল্ড আপ করতে হবে। ওকে, আর লাস্ট টাইমে যদি বলি
স্টেপ 6-এ কী করতে পারেন সেটা হচ্ছে আপনার একদম পুরো ডিটেইলডভাবে আপনাদের ডিজাইনটা করতে হবে। এখানে আমরা কথা বলবো লেটসে ফিচার কীভাবে আমরা স্টোর করতে পারি, রাইট? সো ট্রেনিংয়ের সময় মডেল যে ডেটা দেখছে রিয়েল লাইফেও কিন্তু যদি লাইক রিয়েল লাইফেও যদি আপনি সেম টাইপের ডেটা না পায় লেটসে, তাহলে সে কিন্তু কী হয়ে যাবে, মানুষের মতোই সেও কিন্তু কনফিউজড হয়ে যাবে। যেটাকে আমরা বলি কি ট্রেনিং সার্ভিং স্কিউ, রাইট? সো এখানে ঠেকানোর টেকনিকটাই হলো আসলে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ারিং, আসল ইঞ্জিনিয়ারিং। ওকে, আর লাস্ট স্টেপ আমি যদি বলি এটা জাস্ট মনিটরিং। ওকে, লাইক সব তো হইলো, এবার জাস্ট লাস্ট স্টেপ আপনি কী করবেন, অবশ্যই মনিটরিং করবেন। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কোনো সার্ভার যদি ডাউন হয় আপনি সাধারণত কি 404 এরর পান, রাইট? এবং কিন্তু এআই এর ক্ষেত্রে সমস্যাটা হলো যে সার্ভার ঠিকই থাকে, কিন্তু মডেল আস্তে আস্তে কি বলদ হয়ে যায়, ওকে, বোকা হয়ে যায়। আর এটাকে আমরা তখন বলি কনসেপ্ট ড্রিফট। সো ধরেন আপনি ফ্যাশন নিয়ে একটা এআই বানালেন এবং 2025 সালের ট্রেন্ড নিয়ে সে খুব ভালো একটা আপনাকে নলেজ দিচ্ছে, কিন্তু 2026 সালের মে মাসে এসে সে যদি আগের বছরের ডিজাইন সাজেস্ট করে ফর এক্সাম্পল, তাহলে কিন্তু কেউ সেটা নিবে না, রাইট? সো জগৎ প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে, কিন্তু লেটসে আপনার মডেল কিন্তু পাল্টায় নাই, রাইট? সো এইটা ট্র্যাক করাই কিন্তু হলো আপনার কাজ, উইচ ইজ মনিটরিং। সো আপনার এই বছরটা জাস্ট শুধু টুল ব্যবহারের বছর না, এটা আমি ক্লিয়ার করে আপনাদের বলতে পারি। এটা হলো আপনার টুল বানানোর বছর। ওকে, টুল এটা হলো এখন আপনার কাছে সব কিছু আছে, আপনাদের জাস্ট খালি টুল বানাতে হবে যখন যেটা লাগে। ওকে, উইথ প্রপার ডিসিপ্লিন। সো আপনি যদি একজন আর্কিটেক্ট হিসেবে নিজেকে গড়তে চান, তাহলে কিন্তু এই লজিকগুলো আপনার মাথায় অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? এগুলো হলো কি বলে, বুলেট প্রুফ হইতে হবে এই আইডিয়াগুলো, এই আর কি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আপনার লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও মোটিভেশন পাবো আর আরও সামনে নতুন নতুন ভিডিও করা প্ল্যান থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।